আয়োজিত হতে চলেছে 2024 সালের শতকণ্ঠে শতকবি। বৃহস্পতিবার বিশ্ব কবিতা দিবসের দিন অনাড়ম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করা হলো ৬ষ্ঠতম ১০০রও বেশি কবিদের নিয়ে আয়োজিত এই কবি সম্মেলনের। আগামী ১১ ও ১২ই এপ্রিল শতকণ্ঠে শতকবির বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হবে খড়দহ স্বামী পূর্ণানন্দ মুক্ত মঞ্চে। এবারও প্রত্যেকবারের ন্যায় প্রায় শতাধিকের বেশি কবি অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কবি পরাশর বন্দ্যোপাধ্যায়। জেলা, রাজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করবেন এই মঞ্চ থেকে। সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে শতকণ্ঠে শতকবির অনুষ্ঠানের কর্ণধার এবং সভাপতি পরাশর বন্দ্যোপাধ্যায় এবং কমিটির সদস্যরা জানান, এবছর 11 এবং 12ই এপ্রিল আমরা শুরু করছি এবং স্বামী পূর্ণানন্দ মুক্ত মঞ্চে, যেটা প্রতি বছরই আমরা করে থাকি। কবে থেকে কবে? 11 এবং 12ই এপ্রিল। আর যেটা প্রত্যেক বছর হয়, শুধু জেলা নয়, রাজ্য জুড়ে কবিরা আসবেন। তার কারণ এটা খড়দা রহরার অন্যান্য অনুষ্ঠানের মতো একটি জনপ্রিয়, যেটা কবিদের ভিড়ে মুখরিত হয়ে থাকে কবিতা প্রাঙ্গণ, সেটা শুরু হচ্ছে 11 এবং 12ই এপ্রিল। কততম বর্ষে পদার্পণ করলেন? এটা 6 বছর আমাদের। 6 বছর। কতজন কবি আসছেন? 100 জনের অধিক কবি থাকেন এবং এখানে যেটা সবচাইতে বেশি হয় সেটা হলো অনেক পত্রপত্রিকা যুক্ত হয় প্রত্যেক বছর। যেমন এবারে পোয়েট্রি ওয়ার্ল্ড, শ্রাবন্তী বিশ্বাস এসছে, আসবি আমাদের রয়েছে, জিতা লাহিড়ী এবং কন্যা শ্লোক থাকে, পথ মঙ্গল বাসর এবং উদ্ভাস পত্রিকা। এবং এছাড়া যেটি থাকে সেটা হলো এই কবিদের মধ্যে আমাদের সবচাইতে যেটা আমরা করতে পেরেছি, অধিকাংশ যারা আমাদের নারী শক্তি আর কি, মহিলা কবি, এবং তাদের অনুপ্রেরণা অত্যন্ত থাকে, যারা আজকে এটার পাশে না থাকলে হয়তো শতকণ্ঠে শতকবি করা যেত না। আমাদের শতকণ্ঠে শতকবির পক্ষ থেকে আমরা মূলত যেদিকে আমরা বেশি দৃষ্টি দিই সেটা হচ্ছে আমাদের যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্যের মধ্যে তাদেরকে সম্মানিত করা, অর্থের বিনিময়ে নয়। তাদের হাতে যতটুকু পারি ততটুকু আমরা তুলে দিতে চাই। আমরা এর পাশাপাশি আমরা আর যেটা চাই সেটা হচ্ছে কবি যারা আসেন তারা যে কবিতা পাঠ করেন, স্বরচিত কবিতা, সেই কবিতা আমরা সকলে শুনে সমৃদ্ধ হতে চাই। শুধু সংগঠক হিসেবে আমরা নয়, আর যারা আমন্ত্রিত যারা আসেন তারা সকলেই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, গত বছর থেকে আমি যুক্ত হয়েছি শতকণ্ঠে শতকবি অনুষ্ঠানে। আমার স্বরচিত কবিতা পাঠ সেখানে ছিল। আমি সেখানে দেখেছি সত্যিই সেখানে শতকণ্ঠের অধিক কণ্ঠ আমরা সেদিন শুনেছি। এবং রাজ্যের বাইরে বলতে আমি দেখেছি আসাম থেকেও লোক এসেছিলেন, আমাদের কবি বন্ধুরা এসেছিলেন। কেমন লাগে? এটা তো আমাদের কাছে একটা উৎসব, আমাদের কবিদের কাছে এটা একটা উৎসব। আমরা মনে করি শুধু খড়দহ তো নয়, আশপাশের সোদপুর, পানিহাটি, আগরপাড়া, বেলঘরিয়া, দমদম, তাছাড়া আরও যে বাইরের, মানে আমাদের বলে রাখুন দক্ষিণ 24 পরগনা দূর পর্যন্ত, সেখানকার মানুষও আসে শুধু দুটো কবিতা বলবে বলে। সেটাই আমাদের কাছে আনন্দের যে তারা দুটো লাইন বলবেন এবং আমরা সেটা শুনবো, সেটা আমরা আত্মস্থ করব। আমাদের প্রাপ্তি এইটুকুই। তাই শতকণ্ঠে শতকবি যে অনুষ্ঠান, তার সব সময়ের জন্যই আমরা শুভকামনা আমরা রাখি। ভীষণ ভালো, খুব ভালো। একটা খোলা আকাশের নিচে আমরা অপেক্ষা করে থাকি 1 বছর ধরে কবে এই শতকণ্ঠে শতকবিতা হবে। কেন অনেক কবির সাথে আমাদের মেলবন্ধন হয়, অনেক দূর দূরান্ত থেকে কবিরা আসেন। আসানসোল, দিল্লি থেকেও গত বছর এসেছিলেন এক বৃদ্ধ মানুষ, দুর্গাপুর থেকে এসেছিলেন। তাই তাদেরকে আমরা যেটুকু পারি সম্মান দিতে চেষ্টা করি। খুব ভালো, একটা বিরাট বড় একটা এক আকাশের নিচে সব কবিদের মিলন মেলা। 6 বছর ধরে শতকণ্ঠে শতকবি উদযাপিত হচ্ছে খড়দায়। পরাশরদার নেতৃত্বে আমরা সকলে কাজ করি। লোকে যেমন বাৎসরিক উৎসবের অপেক্ষা করে দুর্গোৎসবের, আমরা শতকণ্ঠে শতকবির অপেক্ষায় থাকি। তো ভীষণ ভালো লাগছে। আমাদের দাদা পরাশর বন্দ্যোপাধ্যায়, উনার ডাকে আমরা এসেছি। আমার আগরপাড়াতে বাড়ি এবং এখানে সবার মাঝে এসে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। এখানে আমার আজকে এখনও পাঠ হয়নি, পাঠ করব। অন্যান্যবার গান করি, এবারে পাঠই করব। শতকণ্ঠে শতকবির সাথে যুক্ত থেকে তো আমি খুবই ধন্য। আরও ধন্য যে আমি এখানকার একটু ছোট্ট একটা ফুল হয়ে ফুটতে পেরে পরাশরদার নেতৃত্বে।
একটা বিরাট সাংস্কৃতিক কর্মযজ্ঞের একটি সামিল হতে পেরে আমি ধন্য। কারণ বাড়ির সংসারের সব কাজ সেরে যখন আমরা বাইরে এই আনন্দটুকুর জন্য আসি তখন খুব ভালো লাগে। এই শতকণ্ঠে শতকবি একটা আমাদের পরিবার, এটা একটা পূর্ণ পরিবার। এখানে আমরা সবাই মিলে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়, এখানে শুধু আমরা এই কাছাকাছি লোকেরা নয়, এখানে বাইরের রাজ্য থেকেও অনেকে আসে। এটাই আমাদের সবচেয়ে বেশি গর্বের বিষয় যে নানা রাজ্য থেকে লোকেরা আসে এবং এই শতকণ্ঠে শতকবির নাম এখন চারদিকে ছড়িয়ে পড়েছে। খর্দার মানুষকে বলবো যে এই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, আর কিছু মানে এই পরাশর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই জিনিসটা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, আমি এইটুকুই কামনা করি। শতকণ্ঠে শতকবি একটা বলিষ্ঠ পদক্ষেপ, যে কবিতার একটা নিজস্ব আশ্রয়, কবিতার একটা খোলা আকাশ শতকণ্ঠে শতকবি এনে দিয়েছে। এতগুলো কবিকে এক মঞ্চে এনে এটা অসাধ্য সাধন করেছে এবং সেটা আরও অনেক দিন অনেক দূর এগিয়ে যাবে পরাশরদার নেতৃত্বে, এটা আমরা বিশ্বাস করি। জন্ম মৃত্যু জুড়ে কবিতা তুমি সবার আপনজন, সুখে আর দুঃখে, হাসি বেদনার সুরে। শতকবির শত কণ্ঠ, শত কথার গাথক মালা, দিকে দিকে ছড়িয়ে পড়ুক কবি সত্তার পাঠ্যশালা। শাড়ি পলাশ রেণুর কণ্ঠ মেখে গেলাম, পলাশ ছিল স্বামীর সোহাগ, পলাশ হাতের নোয়া, পলাশ পলাশ জীবনের যাপন, পলাশ শিখের ছোঁয়া। আর কত লাঞ্ছনা সইবে তুমি কবি, জাগো এখনই জাগার সময়। নীরবতা অনেক বড় প্রতিবাদ মানি, তবুও শুধুই নীরব থেকো না কবি, তোমার মগজাস্ত্র। তাই নাম দিয়েছি কবিতা তোমাকে। প্রেমের আকাশে আর বিরহ সাগরে মানুষ যখনই গেছে ভেসে, তুমি আপন মাধুর্যে কবির কলমে হয়েছ সে জীবন গাথা। আজ কবিতা দিবসে আমি কমলা থেকে লাল রূপলি, আমি দেখি রূপ মনোহর, মনে কিছু না আওয়াতে থাকি, মানে রিন রিন করে বাজে, কাগজে কালি দিয়ে আঁকি হয় কবিতা সাজে। চারিদিকে নিস্তব্ধতার মাঝে আমার কলম আপন মনে বায়, আকাশ প্রভাত পূজন। তুই শূদ্রের মতো থাকবি, কবিতা লেখার শখ হয়েছে। এতই যদি কবিতা লেখার শখ, ব্রাহ্মণের ঘরে জন্মালি না কেন? কেন জন্মালি না? আপনার বর্ষকাম বস্তু না করে দেখছে বসে, অস্ত হতে তার শোনা। অন্ধ রাজা সিংহাসনে, আর তো চেঁচান বৌমা তার। দলেরই নির্যাতনে রাজা যেদিন বাতাস হবে, শীতল পূজার পাষাণ বেরি পড়েও তরুণী শান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান, উর্ক প্রাচীর প্রাচীর ভেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা।